আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম আমার সাথে। আজকে আমরা দেখব কিভাবে আপনার পিসিতে ল্যাব সেটআপ করবেন Android অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর জন্য। তো চলুন A to Z দেখি এবং স্টেপ বাই স্টেপ আমরা এটা শুনে আগাই। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে ফিডা সার্ভার কানেক্ট করতে হবে আমাদের পিসির সাথে, অবজেকশন করতে হবে এবং সেটাকে এমুলেটরের সাথে কানেক্ট করতে হবে এবং রুট ডেটের থেকে শুরু করে SSL পিনিং পর্যন্ত করতে হবে। তাহলে আমাদের প্রপার একটা ল্যাব এখানে সেটআপ হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। অ্যাজ লাইক বলা যেতে পারে যে অ্যান্ড্রয়েড অ্যাপসে যেহেতু আমরা পেনিট্রেশন টেস্টিং করব, তো এক্ষেত্রে আ আমরা এটা লেভেল বাই পাস, কয়েন এক এবং যা করা যায় আরকি ট্রাই করব এটা দিয়ে করার। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপস। তো যাই হোক, আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজারটা ওপেন করি আর এখানে লাগবো আমরা পাইথন। ঠিক আছে? কারণ এই কাজটা করার জন্য আমাদের পাইথন খুবই দরকার। তো আমরা এখানে পাইথন লিখবো অ্যান্ড ১ম যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরে যাব। ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও। আপনি যদি না বোঝেন তাহলে এটা দেখা হতো সময় নষ্ট করার দরকার নেই। অ্যাজ লাইক যখন এটা শেষের দিকে যাবে তখন বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী। ঠিক আছে? তো এখান থেকে উইন্ডোজ, ম্যাকওএস বা যেটার জন্য দরকার সেটা নিয়ে নেবেন। তো অলরেডি আমাদের উইন্ডোজের জন্য দরকার। তো এখান থেকে এই যে লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ এটা আমরা ক্লিক করে ডাউনলোড করে ফেললাম। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। ঠিক আছে? তো টেক এ ফিউ মিনিটস অ্যান্ড আচ্ছা, আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এটাকে আনইনস্টল করে আবার আপনাদের দেখানোর জন্য ইনস্টল করি। কারণ এখানে ২ টা জিনিস খুবই বেশি দরকার। এই ২ টা জিনিস যদি আপনি মিস করেন তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন সেটআপে যেয়ে আপনার সমস্যা হবে। তো আমাদের এটা আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে ইনস্টল করব। ইনস্টল করার সময় দেখেন ইউজ দি অ্যাডমিন প্রোভাইডার when you install py.exe অ্যান্ড এই ২ টা খুবই দরকার। অ্যান্ড এখান থেকে আমরা পড়বো অ্যান্ড ইয়েস। তো আমাদের ইনস্টলেশন চলতেছে। কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এটা সাকসেসফুলি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লোজ করি। আর আমাদের একটা স্টেপ কমপ্লিট হইলো। তো এটা স্বরূপ আমরা লিখতে পারি পাই আচ্ছা সরি, এখানে লিখলে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে। জাস্ট আপনারা বুঝে নেবেন না? আইএনএস ইনস্টল। আচ্ছা, পাইথন ইনস্টল আমাদের হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ আমাদের এই পাইথনটাকে ফিডা সার্ভারের সাথে কানেক্ট করতে হবে। তো আমাদের পাইথনে ভিদা সার্ভার ইনস্টল করার জন্য আমাদের সিএমডি বা কমান্ড প্রম্পট যেটাকে বলা হয় এটা ওপেন করে নেবেন। তো কারো পিসিতে ডিরেক্ট ওপেন করলে সমস্যা হইতে পারে। তো অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারটা দিয়ে দিত। এতে কইরা আপনাদের কোনো ঝামেলা বা ইস্যু হবে না। অ্যাজ লাইক আরো বেটার একটা আউটপুট আপনি এখানে পাবেন। কারণ অনেকের সময় ঝামেলা করে। তো পাইথনের কোনো প্রোগ্রাম ইনস্টল করতে হইলে ডিফল্ট ভাবে এটা লিখতেই হবে পিপ, এরপরে লিখতে হবে ইনস্টল। আর যেহেতু আমরা এখানে ফিডা সার্ভার ইনস্টল করতে যাচ্ছি তো ফিডা অ্যান্ড ইন্টার। তো দেখেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড শেষ করবে এবং আমাদের সার্ভারটা ইনস্টল করবে। এখানে দেখেন অ্যাজ লাইক এটা কিন্তু এক প্রকারের তো যাই হোক আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হোক। আচ্ছা, অ্যাকচুয়ালি আ এটা ফিডা টুলস হবে। ঠিক আছে? কারণ আমি সার্ভার লেখা ভুল করছি। No, Borok Nenbarakke. Tap password. তো টেক এ ফিউ মিনিটস এটা আমাদের হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, যাই হোক আমাদের ফিডার সার্ভার এবং ফিডার যে টুলস আছে সেটা আমরা ইনস্টল করে ফেলছি। এখন এটা দেখতে আলাদা কারণ আমি ভিডিওটাও এখানে পুশ করছিলাম এবং পরবর্তী টাইমে এটা রেকর্ডিং করতেছি। এটা টাইম দেখতে পারে। বাট প্রসেস সেম, ঠিক আছে? এট দ্য সেম টাইম দেখেন এটা অলরেডি ডাউনলোড করা আছে সেটা আমাকে বলছে।
অ্যান্ড ইনস্টল করা আছে, আমার টুলটা সাকসেসফুলি ইনস্টল আছে এটা বলতেছে না। এখন আমাদের দরকার হবে ফিডা অবজেকশন, ঠিক আছে? তো আমরা এখন এখান থেকে অবজেকশন ডাউনলোড করব। এই টোটাল জিনিসগুলোই আপনাকে কাজে দেবে অ্যান্ড্রয়েড ল্যাব বা ফেনি টেস্টিংয়ের জন্য, ঠিক আছে? তো এখান থেকে আমরা কমান্ড দিব হচ্ছে pip/install, সেম কমান্ড, ঠিক আছে? এখন এখানে শুধু আমাদের ইউজ করতে হবে অবজেকশন। তো আমাদের এটা কমপ্লিট করি। অবজেকশন সবকিছু ঠিক থাকলে কুড নট ফাউন্ড দ্যাট ওয়াজ অবজেকশন, ভুল পড়ছি বানান। তো আমাদের অবজেকশন এবার হচ্ছে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? পিপ ইনস্টল অবজেকশন ওইখানে ইয়ে করলে আপনাদের ভুল হবে। তো লেটস ডু ইট সাম টাইম। এটা অনেক কেবিল ফাইল, তারপরেও ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? দেখেন আমাদের হচ্ছে অবজেকশন যে ফাইলটা ছিল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটার ডাউনলোড যে ফাইল সেটা কিন্তু আমাদেরকে দেখায় দিছে, ঠিক আছে? এটা আপনার পিসির ইয়ে অনুসারে ওইটাও এখানে যে স্টোর হবে, ঠিক আছে? এটা দেখেন কোন ডিরেক্টরিতে ওপেন হইছে এটা কিন্তু আপনাকে দেখায় দিছে। তো আমাদের অবজেকশন ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আমাদের আর কিছু দরকার হচ্ছে না। এখন আমাদের দরকার হবে প্ল্যাটফর্ম টুলস, ঠিক আছে? প্ল্যাটফর্ম টুলস। ওকে। তো আমরা এখন এখান থেকে ডাউনলোড করব হচ্ছে প্ল্যাটফর্ম টুলস। এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ডেভেলপমেন্ট সিস্টেম তার মধ্যেই আমরা পেয়ে যাব প্ল্যাটফর্ম টুল। আপনি চাইলে এটাকে GitHub থেকেও ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমাদের শুধুমাত্র এডিবিটা হইলেই হবে, ঠিক আছে? এডিবি কি এটা সম্পর্কে আমি অন্য ভিডিওতে বিস্তারিত বলবো নি। এটা হচ্ছে আমরা জাস্ট ডাউনলোড এসডিকে প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড ইয়েতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমাদের প্ল্যাটফর্ম টুলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই প্ল্যাটফর্ম টুলটাকে এখান থেকে এক্সিট করব। এটা হচ্ছে আপনার ডিফল্ট যে এক্সিট আছে ওইটাও করতে পারেন, আপনারা উইন্ডার থাকলে উইন্ডার দিয়েও করতে পারেন না। তো আমি এখান থেকে এটাকে এক্সিট করলাম। দেখেন এটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম টুলস আমাদের জন্য, সরি এটাকে এক্সিট করে দিছে। তো আমাদের ইচ্ছে এটাকে কপি করতে হবে, হ্যাঁ? তো আমরা এটাকে কপি করি অ্যান্ড হচ্ছে এটাকে নিয়ে যেয়ে পেস্ট করতে হবে আমাদের হচ্ছে লোকাল ড্রাইভ যেটা আছে এটার মধ্যে। এটা হচ্ছে ইজি টু অ্যাক্সেস এর জন্য আমাদের এটাকে করতে হবে, বা উইন্ডোজের যে মেল ফোল্ডার ফাইল আপনি এটার মধ্যে না করলে এটা কাজ করবে না, হ্যাঁ? এখান থেকে জাস্ট আমরা এটা পেস্ট করব অ্যান্ড এখানে এটা করার জন্য উইন্ডোজের যে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার আছে সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এটাকে এটার মধ্যে পেস্ট করে দিছি। আর দেখেন এটার মধ্যে আমাদের এডিবি থেকে শুরু করে সকল কিছু এটার মধ্যে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটাকে যদি আপনি সব জায়গা থেকে অ্যাক্সেস করতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে এবং আপনার পিসিটাকে রিস্টার্ট করতে হবে, হ্যাঁ? রিস্টার্ট না করা পর্যন্ত কিন্তু এটা ওইভাবে কাজ করবে না, ঠিক আছে? তো যাই হোক আমরা হচ্ছে এখন গিয়া হচ্ছে এটাকে হচ্ছে আমাদের পিসি যে এলিমেন্টাল ভেরিয়েবল আছে ওইখানে এটাকে অ্যাড করে দিব যাতে করে আমরা যে কোনো জায়গা থেকে এটা সিএমডি বা ওইখান থেকে অ্যাক্সেস নিতে পারি, ঠিক আছে? তো আমরা দেখি। আচ্ছা, এখানে আমার স্ক্রিন রেকর্ডার আছে তো এটা দেখতে পাচ্ছি না। এই যে এডিট দ্য সিস্টেম এলিমেন্টাল ভেরিয়েবল, এখানে যাবেন অ্যান্ড এখান থেকে আমরা এখানে যাব অ্যান্ড এখান থেকে এই যে পাথ এখান থেকে আমরা নিউয়ে যাব। আচ্ছা, যাই হোক এটাকে আপনারা ডবল ক্লিক করে ওপেন করবেন, না হলে আলাদা অপশন আসবে। যদি আপনি এখানে যাওয়ার পরে এটাকে নিউ নেন তাহলে এরকম আসবে। তো এটার দরকার নাই, আমাদের হচ্ছে এখানে পাতে যাবেন অ্যান্ড এখানে অন করবেন। দেন এখান থেকে আমরা নিউয়ে যাব, যাওয়ার পরে যে অ্যাড্রেসটা আমরা কপি করছিলাম ওটাকে আমরা ওকে করে দিব। আর নিচে দেখেন আরেকটা পাথ আছে, এটাকেও ডবল ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে নিউ করবেন অ্যান্ড এটাকে আমরা ওকে করে দেবো, ঠিক আছে? তো এখন যখন আপনি এই পিসিটাকে রিস্টার্ট করবেন তখন কিন্তু আপনি অল অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে। তো ঠিক আছে, আমাদের এখানে সবকিছু এপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গা থেকে এটাকে কানেক্ট করতে পারবো। বাট এটা হচ্ছে আমরা যেহেতু ইউজ করবো যে কোনো একটি ইমুলেটরের সাহায্যে, তো আমরা এখান থেকে ডাউনলোড করতেছি মেমো। আমরা যে ফিদা সার্ভারটাকে এতক্ষণ যাবৎ
ছোট থেকে বড় করতেছিলাম সেটা কানেক্ট করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম লাগবে। সেটা হচ্ছে আমরা মোমো ডাউনলোড করতে পারি এবং যতক্ষণে মোমোটা ডাউনলোড হবে, তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিই। আম আচ্ছা, এটা অটোমেটিক্যালি হওয়ার কথা। তারপরেও যদি না হয় তো ক্লিক হেয়ার দিলে এটা শুরু হয়ে যাবে। আচ্ছা, দেখেন আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ? তো মোমোটা ডাউনলোড কমপ্লিট হোক। তো আমাদের ডাউনলোডেশন কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে ইনস্টল করব। জাস্ট টেক এ ফিউ মিনিটস। তো ইয়েস, ইনস্টল। এগুলোর দরকার নাই। এগুলো রিজেক্ট করবেন। না হলে আলাদা একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে যেটা আপনি চান না। তো এই দেখেন অপেরা, এটাও দরকার নাই আমার। শুধুমাত্র মোমো 9 টা হইলেই হবে। ঠিক আছে? তো ওরে বাবা, এটা 638 এমবির ফাইল। একটু টাইম লাগবে। তো আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট পিসিটাকে রিস্টার্ট করে নিই। তো আমাদের পিসিটা আমরা রিস্টার্ট কমপ্লিট করে ফেলছি। এখান থেকে শুধুমাত্র আমি একটা সেটিংয়ে চেঞ্জ করছি। এখানে যাওয়ার পরে অ্যাজ লাইক ডিসপ্লেতে যাওয়ার পরে এটাকে জাস্ট ফোনের মতো করার জন্য, এটা হয়তো ট্যাবলেট মোডে ছিল। এখান থেকে জাস্ট ফোন করার পরে এটার যে কোনো একটা ভার্সন আপনার চুজ করতে পারেন। এখান থেকে জাস্ট ওকে করে দিলে এটা এরকমভাবে অন হবে, হ্যাঁ? এখন এটাকে প্রপারলি কাজে লাগাইতে হইলে আমাদের আরো কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের এডিবিকুস, আমাদের মুমুন এবং ফিডা সার্ভারের মধ্যে যে কানেকশন সেটাকে বন্ড করতে হবে, হ্যাঁ? এটাকে বন্ড করার জন্য দেখা যাচ্ছে যে কোনো সফটওয়্যার যদি আপনি এখানে ডাউনলোড করে ইনস্টল করে দেন তাহলে হবে না। এটা প্রপারলি আপনার পিসির সাথে, ইমুলেটরের সাথে সবগুলোর সাথে ম্যাচ করতে হবে, হ্যাঁ? তো এটা চেক করার জন্য আমরা আবারও কমেন্ট ফর্ম ওপেন করব। তো এখানে আমরা কমেন্ট দিব। আচ্ছা, ABBSCII সেল জেড বো বো ডট প্রোডাক্ট। আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস অ্যাড হবে, প্রোডাক্ট ডট সিপিইউ ডট এডিআই। ঠিক আছে? এটা লেখার পরে আপনারা এন্টার করবেন এবং এন্টার করার পরে দেখেন আমার ক্ষেত্রে এটা 86/64। তো আপনাদের ক্ষেত্রেও মেবি এটাই হইতে পারে, আবার অনেক সময় আলাদা হইতে পারে। ঠিক আছে? তো যার জন্য যেটা হয় ওটা দেখে নিবেন। নেওয়ার পরে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে সেইটা সরি এটা সার্ভার, ওকে, ফিডা সার্ভার গিটহাব। তো এখানে আমরা যাব। যাওয়ার পরে আমাদের যে ভার্সনটা আছে এটাকে আমরা খুঁজে বের করব অ্যাজ লাইক সি অল করে দিই এখান থেকে। তো আমাদের এটা দরকার হবে হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। ঠিক আছে? তো অ্যান্ড রাইট ও ও আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা আসলে খুঁজি আমাদের কোনটা দরকার। তো যাই হোক, এখানে আমরা খুঁজি, একটু দেখি কোনটা আমাদের সাথে মিলে। আচ্ছা, এখান থেকে আমরা এটা লেখা দিই হলো অ্যান্ড্রয়েড। আচ্ছা, আচ্ছা, অ্যান্ড্রয়েড তাহলে হচ্ছে আমাদের এই সার্চে শুধুমাত্র ৩ টাই আছে। আমরা চাইলে এটাকে, আচ্ছা, এই ৩ টাই আছে। এটা হচ্ছে এইটা, এইটা অ্যান্ড এটা। আমাদের হচ্ছে লাগবে হচ্ছে 86 আর 64। তাহলে আমাদের হচ্ছে এইটা, এই যে এইটা, হ্যাঁ? এটা আমরা ডাউনলোড করব। ঠিক আছে? টেক এ ফিউ মিনিটস আমাদের ডাউনলোডটা কনফার্ম হোক। তো আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডাউনলোড অপশনে যেয়ে এটাকে জাস্ট কাজে লাগাই দিই। তো এখান থেকে আমরা হচ্ছে ফাইলটাকে এক্সিট করে নিই। আচ্ছা, এক্সিট অল অ্যান্ড এখান থেকে এক্সট্রাক্ট। ওটা টাইম নিচ্ছে। 281 এমবির ফাইল।
তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন থেকে আমরা নামটাকে জাস্ট রিনেম করে দিই। এত বড় নাম তোলা দরকার নাই। জাস্ট সমস্যা নাই, নাম থাকলেও ব্যাপার না। বাট ছোট করে দিলে দেখা যাচ্ছে এটা করতেও সুবিধা হবে। ঠিক আছে? তো পেডা। দেন এটাকে আমরা কপি করব এখান থেকে। এতগুলো ফাইল আসছে, সমস্যা নাই। এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের দরকার হবে হচ্ছে মোমো কই। আচ্ছা, মোমোর এখানে যাওয়ার পরে ওপেন ফাইল লোকেশন। ঠিক আছে? ওপেন ফাইল লোকেশন অ্যান্ড এই যে এটা হচ্ছে মোমোস যে ডিরেক্টরি, এটা পার্সোনালি এখানে আমরা এটাকে পেস্ট করে দিই। ঠিক আছে? আমরা এটাকে পেস্ট করে দিছি। এখন আমাদের চেক করার পালা যে আমরা যে ফাইলটা বা এতক্ষণ যে কাজটা করলাম এটা কি প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এটা চেক করার জন্য আমরা আমাদের কমেন্ট ফোনটাকে ওপেন করি আর এখান থেকে লিখি ABD ডিভাইসেস DEVICES ডিভাইসেস। এখন এটা যদি আমরা এন্টার করি আর আমাদের এটা যদি কানেক্টেড থাকে তাহলে এখানে শো করবে। আর আমাদের প্রসেস যদি কোথাও ভুল হয় বা আপনারা যদি ট্রাই করেন এবং সেটার প্রসেস যদি কোথাও ভুল হয় তাহলে ঠিক এই লেখাটা আসবে, ABD ডিভাইস ইজ নট কানেক্টেড। ঠিক আছে? প্রোগ্রাম ফাইল অর ব্যাচ। সো আপনার সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কমেন্ট দেওয়ার সাথে সাথে ঠিক এরকম লেখা আসবে। ঠিক আছে? আর আমি এখানে ভুল কমেন্ট দিছিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনার সেটআপটা যদি ভুল হয় তাহলে কি ধরনের কমান্ড আসতে পারে, আর সেটআপ ঠিক হইলে ঠিক এইরকম কমেন্ট আসবে। হ্যাঁ, ADB ডিভাইস লিখলে দেখেন লিস্ট অফ ডিভাইস অ্যাটাচ এবং এটার IP অ্যাড্রেস সহকারে এখানে শো করতেছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার ডিভাইসটা এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো আমাদের ল্যাব সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আমরা সবকিছুই এটার মধ্যে করতে পারবো জাস্ট কমান্ডের সাহায্যে। এটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কি অ্যাপ্লিকেশন আছে এটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? এটা দেখার জন্য আমাদের জাস্ট হচ্ছে কমান্ড ফোন ওপেন করতে হবে এবং ওপেন করার পর এই কমান্ডটুকু দিলে এবং এটা দেওয়ার পরে যদি আপনারা এন্টার করেন তাহলে দেখেন যে এখানে হচ্ছে আপনার সকল কিছু শো করতেছে অ্যাজ লাইক ক্রোম এবং গুগল প্লে স্টোর এবং এটার মধ্যে কি অ্যাপ্লিকেশন আছে সবগুলো দেখাচ্ছে এবং চাইনিজ কিছু অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? ওইগুলাও কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমান্ড। আমি এটার মধ্যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছি জাস্ট টেস্টিং এর জন্য। ঠিক আছে? সেটা হচ্ছে টিকটক, যেটা সবাই জানেন যে পোলার একটা অ্যাপ্লিকেশন। এখন দেখি এটা হচ্ছে এখানে শো করে কিনা। এই যে ঠিক আছে, আমাদের এখানে কিন্তু টিকটকও শো করছে। তো এখন হচ্ছে এগুলা ফাইলের অনেক ধরনের হচ্ছে SSL পিনিং প্লাস বাইপাস পাওয়া যায়। আজ লাইক হচ্ছে দেখেন এখানে একটা দেওয়া আছে। আমরা দেখি এটা ওয়ার্ক করে কিনা। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কপি করলাম অ্যান্ড ইওর বাইনারি। ওকে, ঠিক আছে? তো এটাকে পেস্ট করলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা স্কোয়েজ দিব অ্যান্ড আমার হচ্ছে বাইনারি হচ্ছে এটা টিকটক টক। ঠিক আছে? অ্যান্ড এখন থেকে এটাকে পেস্ট করলাম অ্যান্ড দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য। এর বেশি আমি আসলে ইউটিউবে দেখাইতে পারবো না, তাহলে ইউটিউব আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে। বিভিন্ন ধরনের SSL থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কারণ অনেক ডেভেলপার এগুলো তৈরি করা, এগুলো হচ্ছে কোড শেয়ার ফিডা সার্ভারে আপলোড করে দেয়, যেগুলো হচ্ছে ইউজ করে অনেকেই বাইরে আলাদাভাবে সেলও করে থাকে। ঠিক আছে? তো এখানে প্রচুর পরিমাণে আছে, জাস্ট খুঁজতে হবে। দেখেন কত পেজ এখানে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো কাইন্ডলি গেমের মধ্যে এগুলোর মধ্যে খুঁজলে অনেক গেমও পাবেন যেগুলো হচ্ছে খুব কাজে আসে। এখান থেকে অনেক সফটওয়্যার আছে বা বিভিন্ন কিছু আছে যেগুলো হচ্ছে SSL বাইপাস করা যায় এগুলো দিয়ে। ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আর একটু বেশি ঘাটাঘাটি করেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা A to Z বুঝে যাবে। আর তারপরেও যদি বুঝতে না পারেন নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে, ওখানে কমেন্ট করে আমাদের জানাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা তখন কন্টিনিউ করার জন্য। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করা, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই নিচে নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন। আরও বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব আমরা।